ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকে আমরা তিনজনে মিলে চলে এসেছি ব্লগ শুরু করতে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, এনাবার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় গরম গরম চা নিয়ে বসে পড়েছি আমরা, আর বাইরেও বৃষ্টি হচ্ছে। তো আমার মনাকে আজকে ওর পাপাকে খাইয়ে দেওয়া লাগছে দুধু। আজকে আমার মামির স্কুল নেই, আজকে আছে স্যাটারডে, আজকে ছুটি, সানডে ছুটি, মন্ডের দিন আবার সরস্বতী পুজো, আবার টুয়েসডে ছুটি, থার্সডে গিয়ে স্কুল হবে। তারপরে আবার রান্না বাড়াও করতে হবে। মানু আজকে আবার সকাল সকাল বেরোবে, ওর আবার হোটেলে আজকে পার্টি আছে। তো আমরা এখন সকালের খাওয়াটা করে নিই। আজকে আর বিস্কুট পাইনি, ওটা কি বলো, পার্লেজি পাওয়া যায়নি, তাই জন্য হরলিক্স নিয়ে এসছে। মানু চলে এসছে বাড়ি এসে গরম লেগে গেছে, এত বাজার ও একা করে নিয়ে আসলো। আর আমি তো যাইনি আজকে, আমি বাড়িতেই ছিলাম। ফোন নিয়ে গেছিল মানু। আর এই যে আছে উটের বেগুন দিয়ে ভেজেছি, একটু নিম বেগুন মতন। আর এখানে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছি। আর ওখানে আছে টমেটো। মানু হয়ে গেছে লেট, মানু এখন ঝড়ের গতিতে কাজ করছে। হয়ে গেছে গোছানো ব্যাগপত্র। লেট হয়ে যাচ্ছে। আজকে আমার মানুষ জুতো নিয়ে গেছে আরেকটা, ওই জুতো একটা নিয়ে চলে গেছে। অবশ্য জুতোটা এমনি ছেঁড়া বোটা ছিল, জুতোটা অনেকদিন ধরে বাদ দেওয়া করে বাদই দেওয়া ছিল না, ভালো ভাবে যে এই জুতো এরকম সুন্দর গন্ধ, কিসের গন্ধ? সত্যি বাইরে দেখো বৃষ্টি হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছিল, ভোরবেলাটাও বৃষ্টি হচ্ছিল, এখন আর হচ্ছে না। তাড়াতাড়ি আসবা। আজকে আর আমার মানুষ ফিরে তাকানোর সময় নেই, কেননা অনেক লেট হয়ে গেছে। আজকে মানুষ একটা পার্টি আছে, ওর যাওয়ার কথা ছিল। দেখো জামা প্যান্ট কি করে রেখেছে, এখানে গামছা ফামছা সব ভিজা। তা ও বলেছিল আমি 9টা 5-10-এ ঢুকবো। তো টাইম হয়েছে 9টা 23। সেই জন্য ভীষণ একটা টেনশনে পড়ে গেছে, কেননা ও যাবে, অনেক জিনিসপত্র নাকি তৈরি করার আছে, সেগুলো তৈরি করবে। তারপরে পার্টি স্টার্ট হবে 10টার থেকে। সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে আমরা এবার লিস্ট মিলাবো আর জিনিসপত্রগুলো দেখবো যে কতটা কি ঠিকঠাক আনলো। তো চলো এবার আমাদের কাজে লেগে পড়া যাক। সব জিনিস নিয়ে বসে গেছি, এবার আমাকে এখান থেকে আলাদা আলাদা করতে হবে, কোথায় কি যাবে কি না যাবে। আর দেখে নিই আগে লিস্ট মিলিয়ে সবকিছু এসছে কিনা। গণেশের জিরা পাউডার নিয়ে এসছে। মাসের বাজার তো আমার বাড়িতে চলে এসেছে। এবার আমি লিস্ট মিলিয়ে দেখে নেব যে মাসের বাজার সব ঠিকঠাক মানু এনেছে কিনা, কেননা মানুকে দিয়ে কোনো কাজ আমি শান্তি পাই না। দেখে নাও একটা জিনিস, সুগারের প্যাকেটটা আমি ভালো করে দেখছিলাম, ফরচুনের সুগার নিয়ে এসছে। মানে আমি ওকে বলেছি এমনি চিনির ভালো দানাটা দেখে নিয়ে আসবা, ও ডাইরেক্ট একদম ফরচুনের প্যাকেট নিয়ে এসছে। উল্টে আমাকে বলছে কি মানু এটা 5 টাকা বেশি নিয়েছে মাত্র, আর দানা ভালো। তাই আমি বলছি দানা ভালো ঠিক আছে, ওই 5 টাকায় তো আমার একটা সাবান হয়ে যেত। তাই হাসাহাসি করছিল খুব। আর ও যখন ছিল বাড়িতে তখন তো একটুও ব্লগ করতে পারিনি, ও ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেল। আর আমি এবার সব মশলাপাতি যা আছে টুকটুক করে বয়মে ভরে ফেলবো। মামের পার্লেজি বিস্কুট আছে ফেভারিট, সেই জন্য পার্লেজি বিস্কুট ঢালার সময় দেখো বিস্কুট নিয়ে এখানে বসে গেল চুপ করে খেতে। জিরে গুঁড়ো পাউডার যত রকমের যেগুলো আনি সব সানরাইজের খাই। আর এইবার নিয়ে এসে গণেশ, জানি না গণেশটা কিরকম হবে, গণেশটা আমি মিশাবো না, আলাদা করে রাখবো। হয়ে গেল সব জিনিস আমার কৌটো কৌটো ভরে রাখা। তো মনার দুধ 2টো কৌটো রেখেছি, কেননা এইটা সবসময় খাবে আর এইটা আমার তুলে রাখতে হবে। মশলাপাতি যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম সব একদম গোছানো হয়ে গেছে। ব্যাগপত্রও কিছু জামা কাপড় শীতের তুলে দিলাম। আর ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর বাইরে এই পোর্শনটায় থালা বাসন রাখার ঝুড়িটা ছিল, এইটাকে আজকে আমি না এইখানে তুলে দিয়েছি, কেননা এতে যে জলগুলো পড়ে, এই যে জলগুলো, এই জলগুলো সব পড়ে পড়ে ওই জায়গাটায় একদম বাজে একটা গন্ধ হয়ে যায়। মানে ওর তলায় তো আর মোছা যায় না, বেশি উঁচু না, এই যে এতটুকু পায়া, এর থেকে কত মুছবো উঁচু করে। তো সেই জন্য এখানে একটা থাক করেছি, একটা থাকে যা থালা বাসন ধরেছে সব আমাদের হয়ে যাবে যা আছে।
আর বাদবাকি সব পরিষ্কার করে নিয়েছি, যেখানে যা ছিল সেখানে সব কিছু আছে। দেখো কত সুন্দর, এই জায়গাটাও ক্লিন করে ফেলেছি। ইচ্ছা আছে এখানে একটা টেবিল বসানোর, ডাইনিং টেবিল। তো এখানে দেখো আমার পুগলু ভাত খাচ্ছিল ফোন দেখে দেখে, তারপরে ফোনটা নিয়ে নিলাম। আর রান্নাঘরেও এই জায়গাটা আমি পুরো ক্লিন করেছি, রান্নাঘরটাও মুছেছি পুরো। এই যে দেওয়াল ফেওয়ালে একটুখানি চিপচিপ চিপচিপ ভাব হয়েছিল সেটা হাঁটিয়েছি। আর ইন্ডাকশন মেশিনটা হচ্ছে মানে নোংরা হয়ে যায় মাঝে মাঝে, পুরো পুরো কালো হয়ে যায়, যে দেখলে বুঝতে পারবো এরকম হয়ে আছে। তো এরকম হয়ে যায়, এটাকে আবার চাকু দিয়ে ঘষে পরিষ্কার করে দিলে একদম সুন্দর হয়ে যায়, আর কারেন্টটাও ভালো ধরে। উড়ি ভাত ফেলেছে। তো যাই হোক, সব ক্লিন হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আমি স্নান করতে যাব, এসে পুজোটা দেবো। কাজ করে আমার একটুখানি হ্যাবিটে পরিণত হয়েছে। আগে আমি একদমই গুছাতাম না, আর এখন আমার যেন জিনিসপত্র আল্লালে ভীষণ রাগ হয়। আর আমার মনে অতটা আল্লায়ও না জিনিসপত্র, আর মনের পাপা বদমাইশি করে, জামা প্যান্ট এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক, জিনিসপত্র এক জায়গা থেকে যদি আনতে বলি সেখানটায় ঘুটে ঘ করে থুয়ে আসবে। তো ওকে নিয়ে একটুখানি প্রবলেম হয়, কিন্তু আমার মেয়ে অত বিরক্ত করে না। তো যাই হোক, এখন আমি তো গোছালাম, আবার যখন মানে আল্লাহ আল্লি করবে তখন আবার গোছাতে হবে। তো এটা তো আমার কাজ, সারাদিনের বাড়ি বসে কি করব। তো যাই হোক, আরেকটা জিনিস যেটা আমি দেখাবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম, তো সেটা হচ্ছে হাতের মেহেন্দি কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার বড় মাকে অনেক অনেক ভালোবাসে। আরে কেনা কে চাতে হো? ইয়ার কি করছিলাম। তো যাই হোক, এখন যাই চান করে এসে মনেকেও স্নান করাবো। তো চলো। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, পুজোও দিয়ে নিলাম, আর মামের খেলাও এখন শেষ হলো। এখন আমরা ঘুমাবো, আর আমি কটা ভাত খাবো। মাম তো খেয়েছে, আমি খাইনি, সকালে দুগাল খেয়েছি। থেকে আমরা উঠে পড়েছি, উঠে চা খেয়ে নিলাম। আমার মাম দুধু খেয়ে নিয়েছে। আজকে আমার মনে তাড়াতাড়ি উঠেছে, তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাড়াতাড়ি উঠেছে। কি বলেছে জানো? বললে ঘুমের থেকে ওঠার পরে বলেছে আজকে আমার বই নিয়ে বসতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি। আজকে 20 টাকা 30 টাকার বাসন আসে আমাদের এখানে প্রায়। এই ড্রামগুলো নিয়েছি আমি আটা রাখার জন্য। এই ড্রামটা আর ওই ড্রামটা ধুয়ে এখন উপর করে দিলাম, আর এই জগটা নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এই পাপোশটা নিয়েছি, পামুছি টুং টুং। এখন কোথায় যাবো? ইয়েস। কার জন্য? কে পড়বে? কোথায় যাবো পরে? কালকে স্কুলে না, পরশুদিনকে স্কুলে। কালকে তো ওই দাদাদের বাড়িতে উপরে ছাদের পরে, আর এই পাশে আছে ওই মামাগুলো পুজো করছে না, এই পাশে ওখানে। কালকে 2 জায়গায় যেতে পারবো। আর পরশুদিনকে স্কুলে, পরশুদিনকে তুমি আমি স্কুল। এদিকে রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ভিআইপির ওই পাশটায়, মনাজি পাশটা স্কুল, ওই পাশটায় আমরা যাব, দেখাশোনা করব। আর ও পাশে যদি মানে দামে পোষায় আর যদি জিনিস ভালো লাগে তবে কিনে নেব, আর যদি না পছন্দ হয় তাহলে আমাদের কাছে অপশন আছে বালিগঞ্জ। আর এখানের লোকরাও তো কেনাকাটা করে। ওই পাশটা তো আমরা কোনোদিন রাতের বেলায় যাইনি, এই পাশটা অনেকবার গেছি, ওই জন্য জানি। আর আজকে দেখবো এই পাশটায় কী কী পাওয়া যায়। তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর আমরাও কী কী কিনলাম সেটাও দেখতে হবে। তো এটা হচ্ছে ভিআইপি রোডটা। এই রোডটা ক্রস করে ওই পাশে হচ্ছে বাজার আছে, লেখা রয়েছে ভিআইপি নগর। তো জানি না ওই পাশে কি কি দোকান পাবো আমি। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে। তো আমার ওখানে কোনো জিনিসই ভালো লাগলো না, আমরা চলে এসেছি। সাথে দেখা হয়েছে, মানু হোটেলে ছিল, আমরা যাচ্ছি বালিগঞ্জে। কোনো জিনিস পছন্দ হয়নি ভিআইপি পাশটায়। আমরা এখন এখান থেকে যাব বালিগঞ্জে। যাওয়ার সময় আমরা গাড়িতে করে বাড়ি। কেন পাপা বাড়ি যাবে? কেন পাপার ডিউটি করবে কে তাহলে? দেখো কান খাচ্ছে, মানে দেখো কটা
সাজগোজের জিনিস খুঁজে বড় মুশকিল হয়ে যায়। এই যে এর ভিতরে শাড়িটাই হ্যাঁ ওগুলো বড়। মানুকে দেবো আমি সারপ্রাইজ, আর কি সারপ্রাইজ সেটা একবারে তোমরা দেখতেও পাবে। এ 2 পিস মোমো নিয়েও নেই। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। খালি তো কেমন লাগছে? যদি না দেখো না তোমার মুখ ভেঙে দেবো আমি একদম। ঠিক আছে, ভালো লাগে। ভালো লাগছে? বলো কত? আর তুমি 2টো মোমো নিয়ে কি করতে তো ওখানে বসে? এ বাবা, শাড়িটা খুলেই ফেললো। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি শুধু বসলাম, ওকে বলছি যে শাড়ি ব্লাউজটা মারতে হবে, দেখবো আমি। শাড়িটা খোলা সারা। তো এই শাড়িটা আমরা নিয়েছি, তোমাদের 2টো শাড়ি দেখিয়েছিলাম আমি, কেননা মেয়েকে সাথে নিয়ে কোনো মার্কেটে গিয়ে কোনো জিনিসপত্র দেখানো সম্ভব না। কোনো দাঁড়া না শোন না। এই যে হচ্ছে শাড়িটা, এই যে এরকম কাজ করা আছে শাড়ির ভেতরটা, এই যে এরকম সুন্দর। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, আর আমার হলুদ কালারটাও পছন্দ হয়েছিল। হলুদ কালারের পাখা ডিজাইন যেটা ছিল আমার মনার ওটা পছন্দ না, ওর এইটা পছন্দ। ওই জন্য দেখলাম যে ও যেটা পছন্দ করেছে এটাই নিয়ে নি। আর এর সাথে ব্লাউজ দেখাচ্ছি আমি কি রকম নিয়েছি। আর এই সায়াটা আমার খুব ভালো লেগেছে, আর ওই দাদাটাও বলছিল যে তুমি সায়াটা নিয়ে যাও, সায়াটা অনেক ভালো, অনেকদিন পরতে পারবে। সাদা কালারে এনেছি, সাদা শাড়ি, যেহেতু সাদা শাড়ির সাথে সাদা সায়া অনেকটা বড়। ওনার অ্যাকচুয়ালি হোলসেলের দোকান, তো উনি ওখানে আজকে রিটেলে মাল বিক্রি করছে, আর অন্যদিন ওনার সকাল 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। তারপরে নাকি উনি অন্য কাজ করে, সেই জন্য দোকানটা বন্ধ থাকে। তো সেই জন্য ওনার কাছে পাইকারি রেটে অনেক রকমের শাড়ি পাবে, 210 টাকা থেকে 220 টাকা থেকে বিভিন্ন ধরনের শাড়ি আছে। পারলে আমি কোনোদিন ওনার দোকানে গিয়ে ভিডিও বানাবো, আর আমিও নিজের জন্য আনবো। তো যাই হোক, দেখি দাও ব্লাউজটা দেখাই। এই ব্লাউজটা আমার কি এমনি খুব পছন্দ হয়েছে, এটার সাথে আমি কোনো রকমের কম্প্রোমাইজ করিনি, আমি এইটাই নেবো আমি। এটা যা দাম নিয়ে, এটা 70 টাকা নিয়েছে ব্লাউজটা। টোটাল শাড়ি সায়া ব্লাউজ দিয়ে 300 টাকায় কমপ্লিট হয়ে গেছে আমার। আর আমি ভিআইপিতে গেছিলাম যেখানে, ওখানে শুধু শাড়িটার দামই চাইলেও 350 টাকা, আর ওদের সাথে দরদাম করার কথা, মানে শুধু বলেছি যে দামটা কম হবে নাকি, তা বলছে 400 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিক্রি করুন অন্য কারোর কাছে। তারপরে আমার সাথে আমাকে বলছে আপনি হয়তো গরম দেখাচ্ছেন। আমি গরম আমি দেখাচ্ছি না, আপনি দেখালেন। তারপরে আমি চলে এসেছি, আমার ওখানে আর কোনো রকমের কথাবার্তা পছন্দ হয়নি, দোকানই নেই, মানে মোট কথা ভিআইপিতে কোনো দোকানই নেই। একটা দোকান পেয়েছিলাম, বাট ওরকম ব্যবহার পেয়ে আমি চলে এসেছি। তারপরে এসে আমি বালিগঞ্জে গেছিলাম। বালিগঞ্জের থেকে কেনাকাটা করে অনেক শান্তি। এই দোকানটা পছন্দ নয় তো ওই দোকান না, মানে বিভিন্ন দোকানের মাল তুমি বার্গেনিং করে কিনতে পারো। এক মেয়েকে সরস্বতী পুজোয় শাড়ি পরাতে আমরা দেখো 2-3 জন একসাথে বসে পড়েছি, 2-3 জন না, আমি আর মানু মিলে বসে পড়েছি দুজনাই। ও সায়া সেলাই করছে, মেয়ের সায়াটা অনেক বড় হয়ে গেছে, সেই সায়াটা আমি ভাঁজ করে ফোল্ড করে যেটুখানি ওর হাইটে লাগবে সেটুখানি করে সেলাই করে দিচ্ছি নিচের দিক দিয়ে, ওটা তো ভেতরে থাকবে, দেখা যাবে না। আর ব্লাউজটা আমি সেলাই করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে কালকে আমার মামের ফাইনাল লুক শেয়ার করবো, শাড়ি পরিয়ে কেমন লাগলো আর কত কষ্ট করে আমি শাড়িটা কিনেছি তোমরা তো দেখতেও পেলে। তো যাই হোক, চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সকালবেলা।